পৃথিবীর সবচেয়ে ভয়ানক জেলখানা কোনটা জানো? যেখানে কোনো উঁচু পাঁচিল নেই, কোনো লোহার গরাদ নেই, বন্দুকধারী পাহারাদার নেই, অথচ একটা জ্যান্ত মানুষ প্রতিদিন নিজের ইচ্ছায় সেখানে বন্দি হওয়ার জন্য পাগলের মতো ছুটে যায়। অবহেলা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটা একটা সুপরিকল্পিত সাইকোলজিক্যাল মার্ডার। যে মানুষটা আজ তোমার মেসেজটা সিন করে ঘন্টার পর ঘন্টা ফেলে রেখেছে, সে মোটেও ব্যস্ত নয়, সে কোনো মিটিংয়ে আটকে নেই, তার জীবনে কোনো পাহাড় প্রমাণ সমস্যাও আসেনি। সে শুধু মেপে দেখছে ঠিক কতটা দম বন্ধ করা কষ্ট তোমাকে দিলে, ঠিক কতটা অপমান করলে তুমি নিজের শেষ আত্মসম্মানটুকুও বিসর্জন দিয়ে তার কাছে ভিখারির মতো গিয়ে দাঁড়াবে। তুমি ভাবছো সে দূরে চলে গেছে বলে বুঝতে পারছে না। ভুল, চরম ভুল। সে একটা অদৃশ্য সুতোয় তোমার নিঃশ্বাসটাকে বেঁধে রেখে দূর থেকে তোমার ছটফটানি দেখছে, আর তোমার ওই যন্ত্রণার আগুনে নিজের অহংকারকে সেঁকে নিচ্ছে। বুকের বাঁ দিকে একটা চিনচিনে ব্যথা করছে, তাই না? মনে হচ্ছে কেউ যেন একটা 100 কেজি ওজনের পাথর তোমার বুকের ওপর চাপিয়ে দিয়েছে, আর তুমি প্রাণপণ চেষ্টা করে শ্বাসও নিতে পারছো না। রাত 3টের সময় যখন পুরো পৃথিবী ঘুমোচ্ছে, তখন তুমি অন্ধকারে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছো। হোয়াটসঅ্যাপের ওই সবুজ ডটটা জ্বলছে, সে অনলাইনে আছে, কিন্তু তোমার মেসেজটা সিন হয়েও রিপ্লাই আসছে না। তোমার ব্রেন এখন শূন্য। তোমার এখন পাগলের মতো ইচ্ছা করছে ওকে একটা লম্বা মেসেজ লিখতে, কল করে কাঁদতে কাঁদতে বলতে, প্লিজ আমার সাথে এমন করো না, আমাকে এত কষ্ট দিও না, আমি যে এত কষ্টে আছি তুমি কি দেখতে পারছো না? আমার কষ্ট দেখেও তুমি কেন সহ্য করে রয়েছো? আমার কি অপরাধ? আমি তো শুধু একটু সময় চেয়েছি, একটু ভালোবাসা চেয়েছি, একটু গুরুত্ব চেয়েছি। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জল মুছতে আর ভাবছো, যে মানুষটাকে আমি নিজের সবটুকু দিয়ে ভালোবাসলাম, যে মানুষটা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, আর সেও জানে আমি তাকে ছাড়াও এক মুহূর্ত থাকতে পারি না, সে আজ এত নিষ্ঠুর কিভাবে হতে পারলো? কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারলো? বন্ধু, তুমি ভাবছো একবার যদি ওকে তোমার মনের এই ছিন্ন ভিন্ন অবস্থাটা, এই কষ্ট যন্ত্রণার অবস্থাটা বোঝানো যায়, হয়তো ওর মন গলবে, হয়তো ও সব বুঝতে পেরে আবার আগের মতো বুকে জড়িয়ে ধরবে। কিন্তু আজ এই মুহূর্তে তোমার চোখের ওপর থেকে মিথ্যা সান্ত্বনার চশমাটা আমি টেনে খুলে ফেলবো। ইউটিউবের অন্যান্য অনেক ভিডিও তুমি হয়তো দেখেছো, ওরা নিশ্চয়ই কোনো না কোনো সমস্যায় আছে, ওরা বলছে আমারই হয়তো ভালোবাসায় কোনো কমতি ছিল, কিন্তু সবচেয়ে চরম, নির্মম আর সবচেয়ে বড় সত্যিটা কি জানো? ও খুব ভালো করে জানে তুমি কতটা কষ্ট পাচ্ছ। ও তোমার প্রতিটা দীর্ঘশ্বাস, তোমার প্রতিটা না ঘুমানো রাত খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, এবং অবচেতন মনে সেটা তীব্রভাবে উপভোগ করছে। হ্যাঁ, তোমার ওই চোখের জলই হলো ওর ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ। একবার একবার শুধু শান্ত হয়ে লজিক দিয়ে ভাবো বন্ধু, আমরা রাস্তায় পড়ে থাকা একটা সাধারণ পাথরের টুকরোকে লাথি মেরে চলে যাই, কিন্তু পকেটে থাকা একটা সোনার কয়েন কি কখনো রাস্তায় ছুঁড়ে ফেলি না? কারণ সোনার কয়েনটা মূল্যবান এবং দুষ্প্রাপ্য। যে মানুষটা তোমার জন্য একসময় পাগল ছিল, সে হঠাৎ করে তোমাকে ছুঁড়ে ফেলার এত সাহস পেল কোথা থেকে পেল? উত্তরটা লুকিয়ে আছে মানুষের ডার্ক সাইকোলজিতে। তুমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছো। তুমি একটা স্বার্থপর দাবার বোর্ডে ইমোশন দিয়ে খেলতে গেছো। তুমি ওর হাতে একটা মারাত্মক অস্ত্র তুলে দিয়েছো, যার নাম 100% গ্যারেন্টি। ও তোমার ব্রেনের মাপটা, মানে ব্রেনের যে ম্যাপ, ওই ম্যাপটা পড়ে ফেলেছে। ও নিশ্চিতভাবে জেনে গেছে যে ও তোমাকে যতই অবহেলা করুক, দিনের পর দিন অপমান করুক, তোমার মেসেজ ইগনোর করুক, তুমি কোথাও যাবে না। তুমি ঠিক কেঁদে কেটে অভিমান ভুলে ওর কাছেই আবার ফিরে যাবে। ধরো রাস্তার মোড়ে একটা ফ্রি ওয়াইফাই আছে, যখন তোমার দরকার হয় তুমি কানেক্ট করে নাও, কাজ ফুরোলে ডিসকানেক্ট করে দাও। তুমি কি কখনো সেই ফ্রি ওয়াইফাই এর সিকিউরিটি নিয়ে ভাবো? তার মেনটেনেন্স নিয়ে তোমার মাথা ঘামাও না, কারণ তুমি জানো ওটা ওখানে ফ্রিতেই পড়ে থাকে। তোমার ভালোবাসা, তোমার অ্যাভেলেবিলিটি তো ওই মানুষটার কাছে আজ রাস্তার ধারের ফ্রি ওয়াইফাই হয়ে গেছে। তুমি তোমার রিমোট কন্ট্রোলটা ওর হাতে তুলে দিয়েছো। ও যখন হাসে তুমি হাসো, ও
ও যখন মেসেজ করে তুমিও সেকেন্ডের ভগ্নাংশে রিপ্লাই দাও। তোমার এই সহজলভ্যতায় ওর মনে ইগোর একটা বিশাল পাহাড় তৈরি করেছে। ও জানে এ বাটন টিপলে তুমি কাঁদবে, বি বাটন টিপলে তুমি রাগ করবে, আর সি বাটন টিপলে তুমি আবার সব ভুলে গিয়ে ওর কাছে ফিরে যাবে। কিন্তু খেলা এবার ঘুরবে। তোমার এই খাঁটি ভালোবাসা, তোমার এই সততা কোনোদিন বৃথা যেতে পারে না বন্ধু, পারে না। তুমি কোনো অন্যায় করনি, তাই তোমার হেরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যে মানুষটা আজ তোমার চোখের জলের দাম দিচ্ছে না, সে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসার জন্য ঠিক এভাবেই ছটফট করবে। আজ আমরা ওর ব্রেনের সাথে এমন একটা সাইকোলজিক্যাল খেলা খেলবো, ওর অবচেতন মনের এমন একটা তার ছিঁড়বো যা ও স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তোমাকে কোনো মিথ্যা অভিনয় করতে হবে না, শক্ত থাকার ভান করতে হবে না। শুধু তোমার সামান্য একটা মানসিক পরিবর্তন ওর ওই ইগোর পাহাড়টাকে তাসের ঘরের মতো ভেঙে গুঁড়িয়ে দেবে। আর সে এমন ভাবে ফিরে আসবে যে সারা জীবন আর কোনো দিন তোমাকে অবহেলা করার কথা ভাবতেও তার শিরদাঁড়া কেঁপে উঠবে। এটা কোনো ম্যাজিক নয়, এটা মানুষের মনস্তত্ত্বের সবচেয়ে অকাট্য নিয়ম। তোমার মনে এখন একটা ঝড় চলছে, তাই না? তুমি ভাবছো তাহলে আমি কি করব? ওকে কি ব্লক করে দেব? ওকে আনফলো করে দেব? নাকি ওর সামনে খুব স্বাভাবিক আর হাসি খুশি থাকার অভিনয় করব? একদম না। এই ভুলটা ভুলেও করতে যেও না। তুমি যখন কাউকে ব্লক করো বা হোয়াটসঅ্যাপে কষ্টের স্ট্যাটাসের বদলে হুট করে কোনো হাসি খুশি বা অ্যাটিটিউড দেখানোর স্ট্যাটাস দাও, তুমি আসলে অবচেতন মনে কি প্রমাণ করো জানো? তুমি প্রমাণ করো যে তুমি এখনো ওর অবহেলায় রিয়াক্ট করছো। তুমি প্রমাণ করো যে তোমার ইমোশনের সুতোটা এখনো ওর হাতেই বাঁধা। যে মানুষটার বুকের ভেতর প্রতিদিন রক্তক্ষরণ হচ্ছে, সে যখন বাইরে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রোবট হওয়ার অভিনয় করে, তখন সেটা সবচেয়ে বেশি করুণ দেখায়। আর তোমার ওই হাসি খুশি স্ট্যাটাস দেখে ওর ব্রেন আরো বেশি স্যাটিসফ্যাকশন পায়, কারণ ও জানে যাক আমার অবহেলা কাজ করছে, ও আমাকে দেখানোর জন্যই এসব করছে। আজ আমরা এই মিথ্যা অভিনয়ের রাস্তা দিয়ে হাঁটবো না। আজ তোমাকে তোমার নিজের ব্রেনের সাথে এমন একটা চরম ডার্ক সাইকোলজির সূত্র প্রয়োগ করতে হবে। আমি এর নাম দিয়েছি কন্টিনজিভনেস, মানসিক অন্ত্যেষ্টিক্রিয়া। শুনতে হয়তো তোমার গা শিউরে উঠবে, বুকের ভেতরটা কেঁপে উঠছে, কিন্তু নিজেকে বাঁচানোর এবং তোমার ভালোবাসার মানুষটিকে চিরকালের জন্য নিজের করে পাওয়ার এটাই একমাত্র অব্যর্থ পথ। আজ এই মুহূর্তে তোমাকে নিজের মনের ভেতরে একটা কঠিন সত্যি মেনে নিতে হবে। তোমাকে নিজের ব্রেনকে এটা বোঝাতে হবে যে যে মানুষটাকে তুমি পাগলের মতো ভালোবেসেছিলে, যে তোমার কেয়ার করত, যার কাছে তোমার একটা আলাদা সম্মান ছিল, যে তোমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সে মারা গেছে। সে মারা গেছে, হ্যাঁ, চিরকালের মতো শেষ হয়ে গেছে। আর এখন যে মানুষটা তোমায় মেসেজ করে ইগনোর করছে বা তোমাকে কাঁদিয়ে আনন্দ পাচ্ছে, সে সম্পূর্ণ এক অচেনা স্বার্থপর এক বহুরূপী। সে শুধু তোমার প্রিয় মানুষটার শরীরটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভেতরে সে একটা ফাঁকা পাষাণ খোলস মাত্র। একবার লজিক দিয়ে ভেবে দেখো তো, আমরা কি কোনো মৃত মানুষের ওপরে রাগ করি? আমরা কি তাদের কাছে কোনো মেসেজের রিপ্লাই আশা করি? আমরা কি তাদের অবহেলার অভিমান করি? করি না। আমরা শুধু শোক পালন করি আর বুকের পাথরটাকে একসময় মেনে নিই। যখনই তোমার ওর সাথে কথা বলতে ইচ্ছে করবে, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠবে, ফোনটা হাতে নিয়ে একটা টেক্সট করতে মন চাইবে, তখন নিজেকে জোর করে আটকানোর দরকার নেই। শুধু নিজেকে একটা কথা বলবে, বন্ধু, আমি কার কাছে উত্তর খুঁজছি? যে মানুষটাকে আমি খুঁজছি সে তো আর বেঁচে নেই, এই মানুষটা তো অন্য কেউ। এই একটা ছোট্ট সাইকোলজিক্যাল শিফট তোমার ব্রেনের পুরো সার্কিট চেঞ্জ করে দেবে। তোমাকে আর ইগনোর করার মতো বা শক্ত থাকার কোনো অভিনয় করতে হবে না। তুমি যখন ওকে ব্লক করছো না, গালাগালিও দিচ্ছ না, আবার ওর কোনো অস্তিত্বও তোমার জীবনে রাখছো না, তখন তুমি নিজে থেকেই একটা ভয়ঙ্কর নীরবতায় পরিণত হবে। বাস্তব জীবনের একটা ছোট্ট উদাহরণ দিই বন্ধু, মন দিয়ে শোনো। ভাবো, তুমি রোজ একটা রাস্তা দিয়ে যাও যেখানে একটা কুকুর রোজ তোমাকে দেখে ঘেউ ঘেউ করে। তুমি হয়তো ভয় পাও বা বিরক্ত হও। কুকুরটা জানে সে ওই রাস্তার রাজা, তার আওয়াজে তুমি রিয়াক্ট করো। হঠাৎ একদিন তুমি ওই রাস্তা দিয়ে গেলে, কুকুরটা ঘেউ ঘেউ করলো, কিন্তু তুমি না ভয় পেয়ে, না ওকে ঢিল ছুঁড়ে, না দৌড়ে পালালে, কিছুই করলে না।
তুমি শুধু ওর দিকে একবার তাকিয়ে সম্পূর্ণ নির্বিকার মুখে নিজের মতো হেঁটে চলে গেলে। তুমি ওকে ইগনোর করার অভিনয় করলে না, জাস্ট বুঝিয়ে দিলে ওর অস্তিত্ব তোমার কাছে এক পয়সাও ম্যাটার করে না। বিশ্বাস করো, পরের দিন থেকে ওই কুকুরটা আর তোমার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করবে না। সে কনফিউজড হয়ে যাবে। মানুষের ইগো ঠিক ওই রাস্তার কুকুরের মতো। মানুষের ইগো তোমার রাগ সহ্য করতে পারে, তোমার কান্না উপভোগ করতে পারে, এমনকি তোমার ঘৃণাও সহ্য করতে পারে, কিন্তু নিজের অস্তিত্বহীনতা সহ্য করতে পারে না। তোমার এই বরফের মতো ঠান্ডা স্বাভাবিক নীরবতা ওর ইগোর পাহাড়ের ভিত নাড়িয়ে দেবে। ও পাগল হয়ে যাবে এটা জানার জন্য যে তোমার ভেতরে সেই পাগল প্রায় মানুষটা হঠাৎ করে কোথায় হারিয়ে গেল। ওর ব্রেন তখন প্রথম অ্যালার্মটা বাজবে, গ্যারেন্টিটা শেষ হয়ে গেছে। হাতের মুঠো থেকে রিমোট কন্ট্রোলটা চিরকালের মতো ছিটকে পড়েছে। যখন ওর ইগোর দেওয়ালে এই ভয়ঙ্কর ফাটলটা ধরবে, তখন ওর অবচেতন মনে একটা সাইকোলজিক্যাল অ্যালার্ম বেজে উঠবে। মানুষের ব্রেন যখন সবচেয়ে পরিচিতি এবং গ্যারান্টির জিনিসটার উপর থেকে নিয়ন্ত্রণ হারায়, তখন সে উন্মাদ হয়ে যায়। আর ঠিক এখানেই শুরু হবে তোমার আসল জয়। ও প্যানিক করবে, ও চেক করতে চাইবে ওর হাতে থাকা রিমোট কন্ট্রোলটা আদেও কাজ করছে কিনা। তাই হঠাৎ করে একদিন ও একটা খুব সাধারণ ক্যাজুয়াল মেসেজ করবে, হয়তো লিখবে কি করছো বা সব ঠিক আছে তো, অথবা হঠাৎ করে কোনো পুরনো টপিক নিয়ে কথা বলতে চাইবে। ঠিক এই জায়গাটাতেই তোমাকে প্রয়োগ করতে হবে ডার্ক সাইকোলজির সবচেয়ে অব্যর্থ অস্ত্র। সাধারণ মানুষ এই অবস্থায় কি করে জানো? মেসেজ দেখেই আনন্দে লাফিয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়, ভাবে যাক আমার প্ল্যান কাজ করছে, অথবা রাগে ফেটে পড়ে লম্বা অভিযোগের লিস্ট পাঠিয়ে দেয়, এতদিন পর আমার কথা মনে পড়লো। কিন্তু তুমি এর কোনোটিই করবে না, কারণ তুমি জানো রাগ বা অতিরিক্ত উচ্ছ্বাস দুটোই প্রমাণ করবে যে তুমি এখনো ওর জন্য মরে যাচ্ছ। তুমি ব্যবহার করবে ডাবল ডিলে হাফ ওয়ার্ল্ড। ও যদি তোমার আগের মেসেজের রিপ্লাই 5 ঘন্টা পরে দিয়ে থাকে, তুমি ওর এই নতুন মেসেজটা সিন করবে 10 ঘন্টা পর। আর যখন রিপ্লাই দেবে, তোমার উত্তর হবে ওর মেসেজের ঠিক অর্ধেক বা তারও কম। ও লিখলেও কি করছো, সব ঠিক আছে তো, তুমি 10 ঘন্টা পর রিপ্লাই দেবে, হ্যাঁ ব্যস্ত ছিলাম, ব্যাস ওইটুকু। কোনো ইমোজি নেই, কোনো পাল্টা প্রশ্ন নেই, তুমি কেমন আছো বা এতদিন কোথায় ছিলে, কিচ্ছু না। তোমার এই চরম নিষ্পৃহতা, এই বরফ শীতল রেসপন্স ওর ব্রেনে একটা বিশাল শকের সৃষ্টি করবে। ও বুঝতেই পারবে না যে মানুষটা ওর একটা মেসেজের জন্য চাতক পাখির মতো বসে থাকতো, সে হঠাৎ এতটা শান্ত হলো কি করে। এই রহস্য ভেদ করার জন্যই, নিজের হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্যই ও তোমার দিকে পাগলের মতো ছুটে আসবে। আর এখানেই লুকিয়ে আছে তোমার লাইফ টাইম সলিউশন। তুমি ভেবো না যে এটা করে তুমি তোমার ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছ। না বন্ধু, না, তুমি আসলে তোমার ভালোবাসার সেই যোগ্য সম্মানটা ছিনিয়ে আনছো যা সে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। তোমার এই খাঁটি ভালোবাসা, তোমার এই সততা কোনোদিন বৃথা যেতে পারে না। যে জল দিয়ে তুমি ওকে ভালোবেসেছো, সেই জল কখনো শুকিয়ে যেতে পারে না। তুমি কোনো অন্যায় করনি বন্ধু, তাই তোমার হেরে যাওয়ার বা শেষ হয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যখন তুমি এই মানসিক নীরবতার চর্চা করবে, তখন শুধু যে ওর ইগোর পাহাড় ভাঙবে তা নয়, ও ভেতর থেকে কেঁপে উঠবে তোমাকে চিরতরে হারিয়ে ফেলার ভয়ে। যখন ও নিজের ভুল বুঝতে পেরে তোমার জীবনে ফিরে আসবে, তখন সে আর আগের সেই অহংকারী মানুষটা থাকবে না। এই হারানোর ভয়টা ওর ব্রেনকে রিবুট করে দেবে। সে বুঝতে পারবে যে তোমাকে অবহেলা করার মানে হলো নিজের জীবনের সবচেয়ে দামি, সবচেয়ে পবিত্র জিনিসটা হারিয়ে ফেলা। সে ফিরে আসবে আগের চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসা নিয়ে। সে তোমাকে পাগলের মতো ভালোবাসবে, আগলে রাখবে, আর সারা জীবনে কোনো দিন তোমাকে অবহেলা করার বা তোমার চোখের জল ফেলার সাহসটুকুও পাবে না। তুমি কারো অপশন নও বন্ধু, তুমি হলে ফাইনাল ডেস্টিনেশন। তোমার ভালোবাসার শক্তি অসীম। আজ থেকে চোখের জলটা মোছো। তুমি দুর্বল নও, তুমি তোমার গল্পের লেখক। নিজের মনের জোরটা শুধু ধরে রাখো, তুমি জয়ী হতে চলেছো, আর তোমার জয় শুধু সময়ের